ময়নার কাণ্ডে ময়নার মায়ের ফিঙ্গারপ্রিন্ট এমনকি তার বাবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায়, আর যার কারণেই এইবার ফেসে যায় ময়নার মা বাবা। ইতিমধ্যে ময়নার মা বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে রিমান্ডে নিয়ে গিয়ে তাদেরকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়ে কি ঘটেছিল সবকিছু তাদের মুখ থেকে বের করতেছে পুলিশ। কেন ময়নার দেহ মসজিদে পাওয়া গেল, কেন আমাদের পবিত্র মসজিদের ভিতর ময়নাকে রাখা হয়েছে, এর পেছনের রহস্য জানলে আপনারা অবাক হবেন। তাছাড়াও বন্ধুরা, ইতিমধ্যে মসজিদের ইমাম এমনকি মুয়াজ্জিন নাকি তাদেরকে মুক্তি দিয়েছে পুলিশ, কেননা তাদের কোনো দোষী ছিল না। তো যাই হোক বন্ধুরা, চলুন নিজের মা আসলে ময়নার সাথে কি করেছে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। দর্শক, আপনারা অবশ্যই অবগত আছেন ব্রাহ্মণবাড়িয়ার মাইমুনা আক্তার ময়না নামে একটা মেয়েকে খুন করা হয়েছে খুব নির্মমভাবে। সেটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা সকলে অবগত আছেন। কিন্তু মাইমুনার পরিবারের কথা আমরা শুনে আসলে রীতিমতো অবাক হচ্ছি, কারণ মাইমুনার বাবা মা এক একবার এক এক ধরনের কথা বলছে। আপনারা আরও একটা বিষয় অবগত আছেন যে মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কিন্তু 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এখন ঘটনা ঘটেছে মাইমুনাকে নিয়ে, এবং মাইমুনার ঘটনার সাথে কে বা কারা জড়িত সেই ব্যাপারটা আমরা কিন্তু জানি না। তবে হুট করেই কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা আসলে যদি একটু কথা বলতে চাই, আমরা প্রথমেই যদি মাইমুনার বাবার বক্তব্যটা শুনি, তাহলে আমরা কি খুঁজে পাই বা রহস্যটা কি উদ্ঘাটন করা যায় একটু আমরা শোনার চেষ্টা করব। আমি ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার বাইরে তো আমি ভাইও সন্ধ্যের বাইরে না, সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। দর্শক দেখছেন, মাইমুনার বাবা কিন্তু বলেছে যে তার স্ত্রী পর্যন্ত সন্দেহের বাইরে না, এবং তার চাচাতো ভাই তিনিও কিন্তু সন্দেহের বাহিরে না। এমনকি সেটা তিনি খুবই সাবলীলভাবে বলেছেন। মনে হচ্ছে যে তিনি সন্দেহ করেছেন যে সেটার লজিক আছে এবং সেটার কারণ আছে। তিনি প্রবাসে আছেন, দীর্ঘদিন প্রবাসে ছিলেন, মেয়ের হত্যাকাণ্ডের পরে প্রবাস থেকে এসেছেন। প্রবাসের মধ্যখানে নানান বিষয় হয়তো উনি জানেন, সেজন্যই তিনি সন্দেহ করছেন যে তার স্ত্রী এবং তার চাচাতো ভাই সেখানে জড়িত থাকার সম্ভাবনা আছে। এই ব্যাপারটা কিন্তু তিনি নিজেই বলেছেন। সেকেন্ড একটা বক্তব্য এখন আমরা শুনবো যে ময়নার বাবা কিভাবে ফলটি নিয়েছেন, কিভাবে তিনি নিজের স্ত্রীকে এড়িয়ে যাচ্ছেন। আসলে আমি এটা বোঝাবার জন্য বলছি। এখন বলতে চাচ্ছেন যে তার স্ত্রী বা তার চাচাতো ভাইটার সাথে জড়িত না, সেটা যে তিনি সরাসরি না বললেও তিনি এটা বুঝাতে চাচ্ছেন। এবং ইমাম মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে, সেটার জন্য তিনি হ্যাপি আছেন। এখন আপনারা চিন্তা করুন, যেখানে তিনি নিজেই সন্দেহ করছেন এবং নানানভাবে আমরা জানতে পেরেছি যে তার স্ত্রী এবং তার চাচাতো ভাই কিছুটা হলো সেটার সাথে জড়িত। পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করবে পুলিশ, কিন্তু যতটুকু জানা যায় নানান ব্যক্তিবর্গের সাথে, প্লাস তার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন, তাদের থেকে যতটুকু জানা যায় সেখান থেকেই বলা যায় তার স্ত্রী এবং তার চাচাতো ভাই জড়িত আছে, সেটা তিনি নিজেও ক্লিয়ার করেছেন। অথচ এখন তিনি তার কথায় পল্টি নিচ্ছেন। ঘটনা কি ইমাম মুয়াজ্জিনকে ধরার কারণে, নাকি কারণটা একটু জানার চেষ্টা করি। ইমাম সাহেব কেমন ছিল তার ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেছেন মসজিদের মুসল্লিদেরকে। প্রত্যেকটা ব্যক্তি অকপটে স্বীকার করছেন যে তিনি নম্র, ভদ্র, বিনয়ী ছিলেন। এবং কি একটা বিষয় লক্ষ্য করুন, তিনি 2টা মহিলা মাদ্রাসায় পড়াতেন। দীর্ঘ অনেক দিন ধরে তিনি 2টা মহিলা মাদ্রাসায় পড়াচ্ছেন। তার যদি এতই খাইশ ছিল, তাহলে তো তার নামে অন্যান্য রটনাও রুখত, তার নামে অনেক কিছু হতো। যেহেতু তিনি মহিলা মাদ্রাসায় পড়াতেন, সেখানে তার আরো অনেক বেশি সুযোগ ছিল। অথচ তিনি কিন্তু এরকম কোনো ঘটনার সাথে জড়িত নেই, কিংবা এত বছর তিনি মহিলা মাদ্রাসায় পড়াচ্ছেন, এরকম কোনো কথা উঠে না। অথচ তিনি মসজিদে ইমামতি করছেন। ময়নাকে কে বা কারা মেরে মসজিদে রেখেছে, কিংবা যেভাবেই সে মরেছে, হত্যা করা হয়েছে, অথচ এখন সেই ইমাম সাহেবের উপরে কলঙ্কের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে বলা হচ্ছে। ময়নার ঘটনার 2 সপ্তাহ হয়ে গেলেও এখনো কোনো কিছু জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। কেবলমাত্র তারা হুজুর এবং মুয়াজ্জিনকে নিয়ে গেছে, কিন্তু এর পিছনে কারা রয়েছে, কে রয়েছে, এখনো কিছু জানা যাচ্ছে না। তবে ময়নার গ্রামের ওয়ার্ড মেম্বার শমসুদ্দিন, সে একটা অবাক করা তথ্য দিলেন। এই তথ্যটা শুনে সত্যি আমি অবাক হয়ে গেছি। এটা আরো আগে যদি জানা থাকতো তাহলে হয়তো সুবিধা হতো। এখন এক ভাই ব্রাহ্মণবাড়িয়ার এক সাংবাদিক উনার সাক্ষাৎকার নিয়েছেন, উনাকে জিজ্ঞেস করেছেন যে আসলে এই ঘটনাটি কখন ঘটলো, কি ঘটলো। এটা তো আপনারা জানেনই যে কখন ঘটেছে, কি ঘটেছে। তারপর যখন এই মেম্বার সাহেবকে জিজ্ঞেস করা হলো যে ময়নার বাবার বা ময়নার পরিবারের কোনো শত্রুতা ছিল কিনা, তখনই দিলেন অবাক করা তথ্য। ময়নার যে বড় বোন রয়েছে, ময়নার বড় বোনের নাকি বিয়ে ভেঙে যায়। 2-3 মাস আগে নাকি ময়নার বোনের বিয়েটা ভেঙে যায়, এবং তাদের সাথে নাকি স্বর্ণ অলংকার নিয়ে ময়নার বাবাদের, মানে ময়নার পরিবারের একটা ঝামেলা হয়। ওনারা বিয়ে করতে এসেছিলেন, বরযাত্রী এসে খাওয়া দাওয়াও করেছে,
তারপরে বরযাত্রী উঠে গেছে এবং বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেছে মূলত যে তাদের নাকি 2 ভরি স্বর্ণ দেওয়ার কথা ছিল, তারা নাকি কম এনেছে নাকি এই ধরনের কিছু একটা। তারপরে সেই স্বর্ণ অলংকার নাকি ময়নার পরিবারের কাছে রয়ে গেছিল। রয়ে যাওয়ার পরে তাদের বিয়ে তো ভেঙেই গেছে। ময়নার পরিবার বলছে যে ওই ছেলের কাছে বিয়ে দিবে না, যেহেতু তাদের কথা ঠিক নাই। কারণ তারা 2 ভরি স্বর্ণের কথা ছিল, তারা নাকি কম স্বর্ণ এনেছে। এই ধরনের একটা ঝামেলার কারণে যখন ময়নার পরিবার বলেছে যে না, বোনের বিয়ে দিবে না, আর ময়নার বোনের, তখন করছে কি, ওই বরপক্ষ খাওয়া দাওয়া শেষ করে তখন দেখছে যে না, এই বিয়ে আর করানো সম্ভব না, তখন বরপক্ষ উঠে গেছে। উঠে যাওয়ার পরে ওই বরপক্ষের যে গ্রামের মেম্বার আছে, সেই মেম্বার এই যে ময়নার যে গ্রামের মেম্বার, ইনাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলেছে যে এই ধরনের একটা ঝামেলা হয়েছে, কিছু স্বর্ণ অলংকার ময়নার বাড়িতে রয়ে গেছে। তো কিছু স্বর্ণ অলংকার ময়নার বাড়িতে রয়ে গেছে, এরকমটা আসলে বলছিল, এবং এটা নিয়ে একটা নাকি ঝামেলা তৈরি হয়েছিল। এটাই বললো যে মেম্বার যে শমসু আছে, উনি এটা আর কি ওই সাংবাদিক ভাইকে এটাই বললেন। এখন এটাই সত্যতার কারণ কিনা, এখন এর পিছনে উনারাই জড়িত আছেন কিনা, এটাও কিন্তু আসলে বিচার বিভাগকে জানানো উচিত। কারণ দেখুন, আসলে মানুষ রাগ জেদ ক্ষোভ থেকে নানান কিছু করে। আর ওই জায়গাটা নাকি খুব অল্প জায়গা, যে অল্প জায়গার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটছে, কেউ জানলো না। এটা দূরের কোনো মানুষ করে নাই, বা কাছের মানুষই করেছে, পরিচিত মানুষই করেছে। আবার আপনারা অনেকে শুনলেন যে ময়নার মা এবং চাচার সাথে একটা গুজব ছড়ানো হলো। এটা নাকি অনেকে বলছে যে এটা আসলে মিথ্যা কথা, এই ধরনের কিছু সত্য না। আমরাও চাই যে এটা সত্য না হোক। এটা যদি সত্য হয় তাহলে একজন মায়ের উপরে দোষ চেপে যায়, একজন মায়ের উপরে দোষ চাপুক, সেটা আমরা কখনোই চাই না। আবার এই যে মসজিদের এলাকার যে মুরব্বীরা আছে, তারা বললেন যে মসজিদের হুজুর এবং মুয়াজ্জিন তারা খুবই ভালো মানুষ, আমরা চাই যে তারা আবার ফিরে এসে আমাদের সাথে নামাজ পড়ুক, আমাদেরকে আবার নামাজ পড়াক। তো এই ধরনের কথা বললো। তো এখন তৃতীয় পক্ষ এর সাথে জড়িত আছে কিনা, তৃতীয় পক্ষ জড়িত থাকার সম্ভাবনা বেশি। আবার এই যে মেম্বার সাহেব যে কথাটি বললেন, এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। এসব ব্যাপারে আসলে সবাইকে সন্দেহ করতে হয়। আর যেহেতু ময়নার পরিবারের সাথে এই যে ময়নার বড় বোনের যে বিয়ে ভেঙে যাওয়া লোকদের সাথে ছাড়া অন্য কারোর সাথে নাকি খারাপ সম্পর্ক নাই, বা খারাপ সম্পর্ক হয় নাই, কোনো প্রকার মনোমালিন্য নাকি কারোর সাথে ছিল না, এমনটাই আসলে ওই মেম্বারটা জানিয়েছেন, এবং ওই সাংবাদিক ভাইয়ের সংবাদটা প্রচার করেছেন। আমি আসলে ওই ভিডিওটি দেখেছি এবং মনোযোগ সহকারে ওই সাংবাদিক ভাইয়ের যে ভিডিওটা প্রকাশ করেছে সম্পূর্ণটাই দেখেছি, শুনেছি, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মেম্বার এমনটাই বলতেছিল যে স্বর্ণ গয়না নাকি তাদের কাছে রয়ে গেছিল, এই ধরনের একটা অভিযোগ দিয়েছে। এখন আল্লাহ জানে বাদ বাকিটা কি, এখন বিচার বিভাগ আসলে কি মানে প্রমাণ হয় বা কি আমরা সঠিক বিচার হোক, আল্লাহ হোক। আমরা মূর্খ মানুষ, ঢুকেছেন নি, আমরা মূর্খ মানুষ, সঠিক বিচার হোক, আল্লাহ হোক, আল্লাহ বাড়ি করুক, আমরা আল্লাহ বাড়ি করুক। আমি কাউ দিতে না, আমি বেশি আমি বাচ্চারা দেখলে সেটা হেঁটে জ্ঞান থাকতো না, সেটা মসজিদে গিয়া দিতে সাথে গিয়া দিতে মুলুবিনি সে আমি মুলুবি নাই, মুলুবি নাই। আপনি তো মনে হয় এলাকার নাতি হয় না? হ্যাঁ, ময়না কি হয় আপনার? আমার ইয়ে নাই, পোষা লাগে না। ওই তো নাতিন হয়। হ্যাঁ, নাতেন না, নাতেন। আমার ওয়াইফের আপন খেলাতো বের করে মেয়ে। একদম কাছের। কি বলবেন, আপনি কি চাচ্ছেন? এটা তো ভাই একটা দুঃখজনক ব্যাপার, যে ঘটনা পৃথিবীর কোনো জায়গায় না। এরকম মর্মান্তিক ঘটনা হয় না। হয় বিভিন্ন জায়গায় দেখছি, যেমন আসিয়ার কথা বলেন, আসিয়ার ঘটনা একটা কিন্তু আর কিন্তু একটা মসজিদের ভিতরে এরকম একটা ঘটনা হবে, এটা একটা দুঃখজনক ব্যাপার। তার মানে আমি প্রকাশ্যে বলতে চাই, সঠিক অপরাধ এটা ধরা পড়ুক। এটা আপনার যে মতামত, আমার যে মতামত, বাংলাদেশের 18 কোটি মানুষের একই মতামত হবে, এটা কঠিন থেকে কঠিন শাস্তি হোক। এটা একটা দুঃখজনক ব্যাপার যে মসজিদরা যে এলাকার কাজ করছে একজন, না পুরা এলাকাটা মেয়েদিকে কিন্তু যাতে একটা তুল পারছি। সেটাই। প্রত্যেকটা মানুষ কিন্তু একটা আছে যে কার উপর এই চাপটা পড়ে। তো প্রত্যেকটা মানুষই চায় যে সঠিক বিচারটা হোক। মা বোন সবার এসে, বাচ্চা কাচ্চা সবারই আসছে। সেটাই। আচ্ছা। আপনি আজকে আসলেন? যে আমি কিছুক্ষণ আগে আসছি। ওদের পারিবারিক অবস্থা কেমন? জানলাম তো হাসপাতালে। ভাই দীর্ঘ 16 বছর পর আমি এখানে আসছি। দীর্ঘ 16 বছর পর আমি এখানে আসছি। কত মানুষ আসতেছে দেখছেন অবস্থা। এটা তো কেউ দুঃখ প্রকাশ করার লাগে, কেউ পরিবারকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য। দুঃখটা তো বেশি। এটা তো দুঃখের বিষয় ভাই, এটা তো মেনে নেওয়ার মতো না। এই যে একের পরে ঘটনা ঘটে আসে, দেশবাসী সঠিক বিচারটা হইলে পরে হয়তো সঠিক বিচার ভাই কয়টা হয়েছে পর্যন্ত? আপনার শহরের মানুষ, আমার জীবনে লাইফটা 20টা বছর আমি চাকরি কাটাইছি ঢাকা শহরের ভিতরে, এমন বিচার কয়টা আসছে? এই সঠিক বিচারটা যাতে হয়, আপনারা মিডিয়া যারা আছেন সঠিক তথ্যটা নিয়ে সঠিক বিচারটা করেন আর কি। আমরা এলাকাবাসী তো, যে আমাদের এলাকায় এত বড় একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, যে
মসজিদের মধ্যে এরকম একটা ঘটনা হবে তা আমরা কখনো কোনোদিন এটা আমরা পরিকল্পনা করতে পারি না যে মসজিদের মধ্যে এরকম একটা ঘটনা হবে। তার জন্য আমরা শাহবাজপুরবাসী খুবই এরকম একটা ঘটনা মসজিদের মধ্যে হেতো মনে করেন যদি কোনো প্রকারে যদি আইনে প্রশাসন ধরতে পারে তাহলে জনপ্রকাশ্যে হোক, এটা আমাদের এলাকাবাসীর দাবি। বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন ময়নাকে নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য দিল সবাই। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বন্ধুরা, আমাদের পবিত্র মসজিদের ভেতর ময়নার দেহ পাওয়া গিয়েছে, আর এর ফলেই অনেকেই অনেক রকম কথা বলতেছে যেগুলো আসলে মেনে নেওয়ার মতো না। অ্যাজ এ আমরা মুসলিম হিসেবে আমরা এটা কখনোই মেনে নেব না, তাই এইটার কঠোরতম শাস্তি চাই। যেই এই কাজটা করুক না কেন, তবে সবাই শুরু থেকে যেইটা ভাইরাল হয়েছে যে ময়নার মাই এই কাজটা করেছে, শারীরিক সম্পর্কের কারণেই নিজের মেয়েকে না ফেরার দেশে পাঠিয়েছে, এইটা তো ইতিমধ্যে সবাই জানেন। কিন্তু এইটা যতই অস্বীকার করেন না কেন, এমনকি ময়নার বাবা যতই ধামাচাপা দিক না কেন, এইটা শুধু তার মেয়ে ময়নাকে মেরেছে এমন কোনো বিষয় না। ময়নাকে তো মারছে, তার সাথে মসজিদের ভেতর তার দেহ রেখে আরো বেশি অপরাধ করেছে। তো যাই হোক, পুরো বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন, আর এইরকম ঘটনা যাতে না ঘটে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।